জাপানে সবথেকে কঠিন একটা বিষয়ের মধ্যে একটি হলো বাসা ভাড়া নেওয়া। ফ্ল্যাট ভাড়া নিতে গেলে আপনাকে অবশ্যই 2 বছরের কন্ট্রাক্টে পেমেন্ট করে দেন ভাড়া নিতে হবে। সেপ্টেম্বর মাসে আমার 2 বছর পূরণ হবে আমি জাপান এসেছি। আমার হাজবেন্ড আমি আসার 1.5 মাস আগেই রুম ভাড়া নিয়েছিল। সে 2 বছর কন্ট্রাক্টে চুক্তিবদ্ধ হয়ে দেন ভাড়া নেয়। যেহেতু 2 বছর কন্ট্রাক্টের এখন শেষের দিকে, ফ্ল্যাটে থাকতে গেলে আবার 2 বছর কন্ট্রাক্টে পেমেন্ট করে থাকতে হবে। কন্ট্রাক্টের পেমেন্ট আপনার রুমের ভাড়া অনুযায়ী করে থাকে। 2 লাখও হতে পারে, 3 লাখও হতে পারে, 3.5 লাখও হতে পারে, বেশিও হয় কমও হয়। বাসা 2 বছর থাকার পর আবার যদি চুক্তিবদ্ধ হতে যায় তাহলে আবার পেমেন্ট করে থাকতে হবে, তবে আগের তুলনায় কিছুটা কম হবে। তো আমার 1K রুম, যারা জাপানে আছেন তারা বুঝতে পারবে। 1R রুম অনেক ছোট হয়, 1K রুম এর থেকে একটু বড় হয়। 1K রুম একটা বেডরুম থাকবে আর কিচেনের সামনে স্পেসটা একটু ছোট থাকবে। 1K রুম একটা বেডরুম, কিচেনের সামনে স্পেসটা একটু বড় হবে। আমরা বাসা নিতে চেয়েছিলাম 2DK রুম। 2DK রুম 2টা বেডরুম থাকবে আর কিচেনের সামনে স্পেসটা অনেক বড় হবে। যারা বাড়ির মালিক আছেন তারা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তাদের ভাড়াটিয়া দরকার, টাকা হলে ভাড়া দিবে, সবকিছু ডিটেলস বলে থাকে। আমরা যারা রুম ভাড়া নিই আমরা কোম্পানির মাধ্যমে নিয়ে থাকি। আজকেও একটা কোম্পানিতে রুম দেখতে এসেছি। জাপানে রুম ভাড়া নির্ধারণ হয় স্টেশন অনুযায়ী। আমি বর্তমানে যে বাসাতে আছি আমার স্টেশন থেকে 3 মিনিট, তাই এক রুমের ভাড়াটা অনেক বেশি। একটু আগে একটা বাড়ির মালিককে ফোন দিয়েছিল, বলেছে বিদেশি ওকে, তাই আমাদের গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা যারা এখানে বিদেশিরা আছি আমাদের বাসা নিতে গেলে অনেক প্রবলেমে পড়তে হয়। সবাই তো একই রকম হয় না। জাপানিরা জানে বিদেশিরা একটু উড়ুসাই হয়, লাউডলি কথা বলে এবং বাসা নোংরা করে রাখে, এগুলা তারা পছন্দ করে না, সহজে ভাড়াও দিতে চায় না। এখানে নেপালিরা আছে, তারাও দেখলাম দেয়াল সবকিছু নষ্ট করে রাখে। তাদের সাথে মিলিয়ে আমাদের সকল বিদেশিদের একসাথে গুলিয়ে ফেলে। এখানে সকল কোম্পানি আপনাকে বাসা দেখতে নিয়ে গেলে অবশ্যই গাড়ি দিয়ে নিয়ে যাবে, সেটা হোক 5 মিনিট বা 10 মিনিট, এটা কোম্পানির রুলস। そうですね。来月の7日までなので、来月7日まで。はい。そのまでに解約しないといけないです。やばい。更新だってこと？そうですね。更新もできます。それでも更新の時やっぱ家賃値上げしてないですか？値上げしましたか？もうしましたしました。やっぱ6万5千円。もともとがはい。もう6万5千円。それ一緒ですね。じゃあ安い。